ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার এবং বিশেষ অতিথিগণ এবং উপস্থিত আমার প্রিয় এলাকাবাসী ও এমাদি ভাইগণ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি অনেক গর্ববোধ করছি যে আমাদের প্রতিষ্ঠান এমাদিয়া ফাউন্ডেশন আজকে আমরা সৈয়দপুরবাসীর জন্য এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরেছি। তো আমি বেশি সময় নিব না, সবাই আমরা এখানে সকাল থেকে অপেক্ষা করতেছি। জাস্ট দুটি কথা বলতে চাই এমাদিয়া ফাউন্ডেশন সম্পর্কে। এমাদিয়া ফাউন্ডেশনের জন্ম 2016 সালে স্যার, যখন বাংলাদেশে রোহিঙ্গারা আসে তখন আমরা রোহিঙ্গাদেরকে কিছু করার জন্য আমাদের প্রধান পৃষ্ঠপোষক হজরত মাওলানা সৈয়দ শাহ মিসবাউল হক এমাদি সাহেব, তো উনি আগ্রহ প্রকাশ করেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে কিছু একটা করার জন্য, মানবতার জন্য। কারণ ইসলাম ধর্মে আমাদের প্রথম কাজ হচ্ছে মানবতা। ইবাদত তো আমাদের জন্য ফরজ, কিন্তু মানবতার কাজ হচ্ছে যা আমরা মানব সেবা করবো, অন্যের জন্য করব। ইবাদতটা নিজের জন্য, কিন্তু মানব সেবা আর মানব ধর্মের কাজ করে এটাই কিন্তু আমাদের ধর্মের মূল কাজ। তো উনার দিক নির্দেশনায় আমরা 2016 সালে এটা প্রতিষ্ঠা করি এবং হুজুরের, এটা আমি মনে করি হুজুরের স্নেহ ভালোবাসা, যে হুজুর আমাকে শুরু থেকে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান করে জড়িত রেখেছেন এবং আমার এমাদি ভাইবোন সকল এটাতে জড়িত আছে। তো ইনশাআল্লাহ এটা থেকে আমাদের পথ চলা শুরু হয় এবং আমরা ছোটখাটো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে অনেক কাজ করেছি। সৈয়দপুরের মাটিতে মানে ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের প্রথম আয়োজন। তো এখানে জাহাঙ্গীর স্যারকে পেয়ে, ব্রিগেডিয়ার নাজমুল স্যারকে পেয়ে, আমাদের সুযোগ্য ম্যাডামদের পেয়ে আমরা আজকে মানে এই জন্য গর্বিত বোধ করছি যে আমরা এমন ডাক্তারদের পেয়েছি যাকে দেখানোর জন্য, যার সিরিয়াল পাওয়ার জন্য আমাদের অনেক বেগ পেতে হয়। তো ম্যাডাম ল্যাবেটে বসেন এবং বাংলাদেশে আমি মনে করি 4-5 জনই পেডিয়াট্রিক নিউরোলজি মানে শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ আছেন, যার মধ্যে ম্যাডাম অন্যতম। এবং আমাদের কাজী শামসুন নাহার ম্যাডাম অনেক স্নেহ করেন আমাকে। তো উনি স্কয়ার হসপিটালে সিনিয়র গাইনোকোলজিস্ট। তো ওনাকে পেয়ে আসলে আমরা আজকে গর্বিত যে ওনাকে আমরা পেয়েছি এবং আমরা আশা করব যে আপনারাও ম্যাডাম থেকে উপকৃত হবেন, ওনার থেকে পরামর্শ পাবেন। আমরা হয়তো আপনাদের জন্য বেশি কিছু করতে পারবো না, বাট আপনাকে একটা সুপরামর্শ দিতে পারবেন ওনারা। এবং এখানে এত দূর থেকে, ঢাকা থেকে সফর করে আসার জন্য আমাদের ঢাকার বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, যিনি সমস্ত ঢাকা বিভাগের স্বাস্থ্য প্রধান স্যার এসেছেন, ব্রিগেডিয়ার নাজমুল স্যার এসেছেন এবং আরও আমি খুবই গর্বিত যে আমাদের প্রিয় ডক্টর আহাদ ভাই এসেছেন এখানে এবং অনেক ব্যস্ততার মাঝে উনি সময় দিয়ে এখানে এসেছেন। তো সকলকে মনের অন্তঃস্থল থেকে আমি শুভকামনা জানাই এবং আপনাদের দোয়া প্রার্থী স্যার, আপনারা দোয়া করুন যেন আমাদের এই ফাউন্ডেশনকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রতি বছর আমরা গরিব দুস্থদের জন্য এরকম মেডিকেল ক্যাম্প করতে পারি। এর পাশাপাশি আমরা যেটা সামনে দেখতে পাচ্ছেন স্যার, এখানে আমাদের একটি মাদ্রাসাও রয়েছে। এই প্রতিষ্ঠানে আমাদের 30 জন বাচ্চা রয়েছে যারা এখানে থাকে, এতিম বাচ্চা, এবং লেখাপড়া করে, হিফজের লেখাপড়া করা হয়। তো এখানে তারা থাকা খাওয়া সবকিছু আমরাই আয়োজন করি। তো আমাদের সব এই আয়ামাদিয়া পরিবারের পক্ষ থেকে এটা দেখাশোনা করা হয়। এটার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন এবং আমাদের আয়োজনে এবং আমাদের ইসে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু প্রথমবার করতেছে ছেলেরা, যদি কোনো ভুল ত্রুটি হয় এটার জন্য সবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।